হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে। চলো দেখতে থাকো। আজ আমরা চলে এসেছি আমাদের গুরুদেব শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে। তো এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের সোদপুরেরই পালপাড়ার মাঠে। তো চলো দেখতে থাকো। কি সুন্দর মন্দির সাজিয়েছে, সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, মনটা পুরো ভরে গেল। এত সুন্দর ঠাকুরকে সাজিয়েছে। তো যেখানেই অনুষ্ঠান হয় ঠাকুরকে খুব সুন্দরভাবেই সাজানো হয়। তো ভালোই লাগছে দেখতে। এইদিকে ঠাকুরের মন্দিরটা সাজানো হয়েছে, আর এই দিকে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। সমস্তটা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। দেখে খুব ভালো লাগলো। চলো তোমরাও দেখতে থাকো, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। ভীষণ ভালো লাগবে তোমাদেরও আশা করি। সেই সকাল থেকে একদম সারাদিন ব্যাপী আজকে এই ঠাকুরের নাম সংকীর্তন চলবে। তো আপ টু আমাদের 4:45টার সময় ঠাকুরের নাম হয়। সেই নাম হওয়া পর্যন্ত পুরো ঠাকুরের প্রার্থনা হবে, ঠাকুরের নাম হবে, সেই পর্যন্তই অনুষ্ঠান চলতে থাকবে। এইরকম নাম সংকীর্তন হবে। তো পুরো মাঠটা ঘোরা হয়ে গেছে। এইবার একটু একটু খিদে পাচ্ছে, তো ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য আমরা এখন চলে যাচ্ছি ওই দিকটাতেই। আর একটু এগিয়ে গিয়ে এইখানে কোনো ঠাকুরের প্রসাদের জায়গা করেনি, তো একটু হেঁটে ওর সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো দেখো পালপাড়ায় কত সুন্দর ঠাকুর করেছে। মাটির ঠাকুরগুলো দেখতে এত ভালো লাগছে। তো জায়গাটার নামই তো পালপাড়া, তো সেই রকমই এখানে ঠাকুর বানানো হয়। দেখো খুব ভালো লাগবে দেখতে। এইখানে দেখো কত মায়ের মূর্তি তৈরি করে রেখেছে। আর আরেকটু এগিয়ে গিয়ে যে বিচালি দিয়ে ঠাকুরগুলোকে করে রেখেছে, কি ঠাকুর হবে ঠিক বোঝা যাচ্ছে না। এই যে আমরা চলে এসেছি, আমরা এখন এখানে প্রসাদটা নেব, নিয়ে আমরা প্রসাদটা খেয়েই এখান থেকে আবার ওই মাঠে যাব, গিয়ে ওখানে ঠাকুরের নাম হবে। তো না, ঠাকুরের নাম করেই আমরা বাড়ি চলে যাব। তো ও ঠাকুরের নাম করার সময় তার ভিডিও করতে পারলাম না। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ। টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন এখানেই টাটা।